الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا أشرف أنبياء كعرش مجيد اشبوت متكى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে সর্বাগ্রে স্বতঃস্ফূর্তভাবে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমানে যেই সময়টা অতিক্রম করছি, বিশেষ করে আজকের এই দিন, আরবি তারিখ হিসাবে 23শে রজব মাসের 23 তারিখ, এরপরে শাবান, এরপরে রমজান। রজব আর শাবানের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল আমাদেরকে আলাদা দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের কে কেন্দ্র করে একটা ঘটনা, ঐতিহাসিক, ইসলামের একটা মহান ঐতিহাসিক ঘটনা আমাদের সমাজের মধ্যে খুব বেশি আলোচিত হয়। তারই ধারাবাহিকতায় বিষয়গুলো আমাদের একটু জানা দরকার। সংক্ষেপে বিষয় হচ্ছে শবে মেরাজ। কি শবে মেরাজ? শবে মেরাজটা আসলে কবে সংগঠিত হয়েছে, এটার ঐতিহাসিকদের মধ্যে একাধিক মতামত আছে। 12, 13, 14, 15, 16টা পর্যন্ত মতামত পাওয়া যায়। এক একজন এক একভাবে এক এক ডেটের কথা বলেছেন। এর কারণ হলো আগের যুগে, ব্যাপারটা তো আজকের না, আজ থেকে প্রায় 1450 বছর আগের ঘটনা, তাই না? আগের যুগে এরকম ডেট সংরক্ষণ করা, তারিখগুলো লিপিবদ্ধ রাখা, বর্তমান সময়ে আমরা যতটা গুরুত্বের সাথে রাখি, আগের যুগে ওইভাবে রাখা হতো না। আমাদের অনেকের বাবাদের জীবনী, অথবা দেখবেন যে অনেকের দাদার জন্মটাও উনি নিজে স্পষ্ট বলতে পারছেন না, যে কত সালে ওনার জন্ম হয়েছে, কোন ডেটে ওনার জন্ম হয়েছে, এটা উনি স্পষ্ট বলতে পারতেন না। সমাজের অবস্থার পরিপ্রেক্ষিতে আধুনিকতা আসছে, নতুন হিসাব নিকাশ সামনে আসছে। এখন তো প্রত্যেকের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আলাদা পার্মানেন্ট অ্যাড্রেস তৈরি করে দেওয়া, অপরাধ দমনের জন্য দরকার এগুলো। যাই হোক, তবে আমি ইতিহাসের মুলাক্খাস, মূল কথাটা বলতে চাচ্ছি। আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক ইসলামী গ্রন্থ আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনিও একাধিক বিষয় সামনে এনে প্রসিদ্ধ মতামত যেটা, সেটা হচ্ছে এই রজব মাসের 26তম দিবাগত রাত্রি, রজব মাসের 26তম দিবাগত রাত্রিতে নবীজির মেরাজ হয়েছে। এবার আসি, মেরাজের প্রেক্ষাপটটা কি ছিল, আসলে মেরাজটা কিভাবে হলো, সূচনাটা কিভাবে? সংক্ষেপ কথা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, নবীজির আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নবীজি পর্যন্ত মাঝখানে বিশাল দীর্ঘ একটা গ্যাপ তৈরি হয়েছে, প্রায় 500 বছরের। ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত নামে এটা সংজ্ঞায়িত। মানুষ অন্যায়, অনাচার, ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা, নানান অপকর্ম, এমন কোন খোদ বাইতুল্লাহর মধ্যে কি বিবস্ত্র অবস্থায় মানুষ তওয়াফ করতো? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা ওয়া মান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সমাজের অবস্থা এমন হয়ে গিয়েছিল, আল্লাহ পাক এক কথায় বলছেন, যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ, অন্ধকারের উপর অন্ধকার। কেমন অন্ধকার? উপমা দিয়ে বোঝাচ্ছেন। ইযা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, পাপের পৃথিবীতে সমাজের মানুষগুলো অন্ধকারের মধ্যে, পাপ রাশির মধ্যে এমন ভাবে নিমজ্জিত হয়ে গিয়েছিল, সেই অন্ধকারটা যদি বাস্তবতায় রূপ দেওয়া হয়, বান্দা যদি তার হাত বের করে নিজের হাতটাও দেখবে না, এমন অন্ধকার।
এরকম গুনাহ পাপ রাশির মধ্যে মানুষ যখন এভাবে ডুবেছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইলেন। আল্লাহ তাআলা পাঠানোর পর ধাপে ধাপে সময়গুলো অতিবাহিত হচ্ছে। as-সাদিকুল আমিন সকলের মাঝে সিরাতের আলোচনা করতে যাচ্ছি না। যখন প্রাতিষ্ঠানিক নবুয়ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাভ করলেন, নবীজি তো আগের থেকেই নবী, কিন্তু যখন এটার ঘোষণা প্রাতিষ্ঠানিকভাবে যখন চলে আসলো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সমাজের 10 জনের তালে চলা একটু সহজ, কিন্তু যুগে যুগে বীর পুরুষ মর্দে মুজাহিদ তারাই হয় যারা স্রোতের বিপরীতে চলতে পারে। স্রোতের বিপরীতে চলা অনেক কঠিন। সারা পৃথিবী একদিকে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদের স্লোগান নিয়ে, এক আল্লাহ পাকের স্লোগান নিয়ে উম্মতের সামনে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে ওই সকল লোকেরা, হে আল্লাহর বান্দারা, মন থেকে স্বীকার করে নাও তোমাদের রব হচ্ছে আল্লাহ। তোমাদের রব কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ। সূরা হজের মধ্যে আল্লাহ স্বয়ং আয়াত নাযিল করে বলছেন, যে সকল মূর্তি প্রতিমার পূজা তোমরা করো, এরা এত দুর্বল, এত দুর্বল, এদের সামনে ভোগ দেয়, খাবার দেয়, দেয় না মানুষ, বিভিন্ন মিষ্টান্ন দাও, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহ, একটা মাছিও তারা তৈরি করতে পারে না। তাদের খাবারের মধ্যে যেই মাছিটা সামনে বসে, এই মাছিটা তাড়ানোর সাধ্য তাদের নাই। নবীজি এইভাবে উম্মতকে বুঝাইলেন। বিপরীতে ফলাফল কি হলো? বাপদাদার আগের যুগের ধর্ম থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, নবীজির উপর আক্রমণ শুরু হইল, নির্যাতন শুরু হলো নবীজির উপর। সে বিশাল লম্বা ফিরিস্তি, নবীজি সেজদায় গেলেন নামাজের মধ্যে, পচা ময়লা উটের ভুঁড়িগুলো ওনার উপর চাপিয়ে দেওয়া হলো। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করতে করতে কাবার চত্বরে বেহুশ করে ফেলে দেওয়া হলো। এরকম চতুর্দিক থেকে শাহাদা আবু তালিবের মধ্যে নবীজিকে বন্দী করে রাখা হলো। সামাজিক ভাবে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের অসহযোগ আন্দোলন, যখন বয়কটের সম্মুখীন উনি হলেন, ওই সময় ঘরের বাহিরে উনি যার থেকে যে উনাকে শেল্টার দিতেন, আপন চাচা আবু তালেব। আপন চাচা কি? আপন চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজার প্রতি সার্বক্ষণিক সর্বোচ্চ পর্যায়ে সফট কর্নার মায়া মহাব্বত সর্বোচ্চ ছিল। এবং আরবের সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার সুবাদে উনি সর্বোচ্চ পর্যায়ে শেল্টার দিতে পারতেন। ঘরের ভিতরে নিজের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজন মানুষ। বাহিরে নবীজিকে সান্ত্বনা দেন কে? বাহ্যিকভাবে আশ্রয় দেন কে? চাচা যান আবু তালেব। আর ঘরের ভিতরে সান্ত্বনা দেন কে? স্ত্রী প্রিয়তমা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ পাক দুইজনকে তুলে নিলেন। চাচা জানো ইন্তেকাল করলেন, নিজের প্রিয়তমা স্ত্রীও কি করলেন? ইন্তেকাল করলেন। বলেন, এবার পুরা সমাজ যার বিরুদ্ধে, যে সমাজের মধ্যে এক ধরনের বয়কটের শিকার, তার সান্ত্বনার জায়গাগুলো যখন শেষ হয়ে যায়, বিপদ মুসিবতের কি পাহাড় তার উপর চাপানো হয় বলেন। এরকম পরিস্থিতিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধরনের মনে কষ্ট পেয়ে আশাহত হয়ে মক্কা ছেড়ে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পর একই ঘোষণা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, আল্লাহর বান্দারা, কোনো সন্দেহ নাই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে শরীক করো না। এই মূর্তিগুলো নিজ হাতে তোমরা তৈরি করছো, আল্লাহর সাথে এগুলি শরীক করো না, আল্লাহর ইবাদত করো। মক্কায় প্রায় 10টা বছর বুঝাইলাম, তারা আমার সাথে খারাপ ব্যবহার করলো। তায়েফে আসলাম, তোমাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, মেহেরবানি করে আল্লাহর পরিচয় লাভ করো। তায়েফে দাওয়াত দিলেন। বিনিময় কি হলো? তায়েফের লোক আরো দুর্ব্যবহার করলো, এবং একজন আগন্তুক নতুন মেহমান আসতে দেরি হয়েছে। স্বাভাবিক মানবতার জন্য তো মানুষ সৌজন্যমূলক তো একটু ভালো আচরণ করে, কিন্তু সমাজের উশৃঙ্খল ছেলেদেরকে দিয়ে সমাজের মধ্যে লেলিয়ে দেওয়া হলো, প্রস্তরাঘাত করা হলো, পাথর নিক্ষেপ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে গেলেন, জর্জরিত হয়ে বসে পড়লেন। আবার ওনাকে ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়, আবার আঘাত করা হয়। এরকম অবস্থা হলো। নবীজি এক পর্যায়ে কি হয়ে গেলেন? বেহুশ অবস্থার মতো হয়ে গেলেন। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন। আল্লাহ পাক কি পাঠাইলেন? আল্লাহ পাক ফেরেশতা পাঠাইলেন। নবীজির এই অবস্থার পর ফেরেশতা কানে কানে এসে বলে, আল্লাহ
নবীজি এত কষ্ট পাইছেন, হাদিসের বর্ণনার মধ্যে আছে নবীজি এক পর্যায়ে এই কথা বলে ফেলছেন, আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠাইলেন, কোথায় পাঠাইলেন আপনি আমাকে? আমার 10 বছর যেই কষ্ট নির্যাতন আমার উপর গেল, সামাজিক শেল্টার, পারিবারিক শেল্টার যাদের থেকে পেতাম তারাও বিদায় নিল, উপায় না পেয়ে তায়েফে আসলাম। প্রথম সাক্ষাতেই যে ব্যবহার তারা আমার সাথে করলো, রব্বুল আলামিন আপনি কি আমাকে একা ছেড়ে দিলেন? সাথে সাথে ফেরেশতা হাজির, এসে নবীজিকে অফার করা হইলো যে নবী আপনি যদি ঘোষণা দেন তাহলে 2 পাহাড়ের যে 2 পাহাড় এদেরকে চাপা দিয়ে জায়গার মধ্যে শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা লাআল্লাল্লাহা ইখরিজু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু আল্লাহুম্মা ইগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর নবী বললেন, না না ফেরেশতারা, আমি কখনো আল্লাহর কাছে আমার উম্মতের বিরুদ্ধে বদদুয়া করব না, আল্লাহর বান্দাদের ব্যাপারে বদদুয়া করব না। আজকে তারা বুঝতে পারে নাই, এজন্য আমার ডাকে সাড়া দেয় নাই। হতে পারে আল্লাহ ইখরিজু মিন আসলাবিহিম শাইআ, এদের ভবিষ্যৎ ঔরসজাত সন্তান থেকে এমন একটা জেনারেশন তৈরি হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি নবীকে সত্যবাদী বলে বিশ্বাস করবে। কি বলেন, ওই সময় যদি ওই লোকগুলো খতম হয়ে যেত, ঈমানদারের সংখ্যা তো খুব বেশি ছিল না। আমার আপনার পূর্বপুরুষ খোঁজা শুরু করি না, আমার বাবা, তার বাবা, তার বাবা, যদি ইতিহাস দেখবেন বহু মানুষের ইতিহাস এরকম আসবে যে 3-4 পুরুষ পরে অমুসলিম ছিল, মুসলমান হয়েছে। ওই ধারাটা যদি শেষ হয়ে যেত, আমরা ইমানের দৌলত পাইতাম? ইমানের দৌলত কি আমরা পেতাম না? এরপর নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আপনি আমার কওমকে মাফ করে দেন, তারা বুঝতে পারে না, জানতে পারে না। নবীজি কি করলেন? মাফ করে দিলেন তাদেরকে। প্রেক্ষাপট বলার জন্য বলছিলাম যে এই যখন সামাজিক অবস্থা, নবীজির একটা সান্ত্বনা দরকার। কি দরকার? সান্ত্বনা দরকার। তাহলে মেরাজের 1 নম্বর প্রেক্ষাপট হলো নবীজির সান্ত্বনা। 2 নম্বর বিষয় হলো ইসলামের একটা ঐতিহাসিক মহান বিষয়, আল্লাহ পাক দুনিয়াতে নজির স্থাপন করার জন্য এই জিনিসটা ঘটাইছেন। আমি আপনি বিজ্ঞানের চরম উৎকর্ষে পৌঁছার পর যে জায়গায় আমি যাব, আল্লাহর ফায়সালা সেখান থেকে শুরু হবে। মানুষ গবেষণা করতে করতে বিমান বানাইছে, এই বিমানের নমুনা আল্লাহ পাক আগে বানায় রাখছেন, পাখি বানায় রাখছেন আল্লাহ পাক। মানুষ পানির মধ্যে কি জাহাজ চালায় দিছে, আল্লাহ পাক পানির মধ্যে মাছ চালাচ্ছেন না? চালাচ্ছেন কিনা বলেন? সবকিছুর একটা না একটা মৌলিক নমুনা আল্লাহ পাক কি আগে রেখে দিয়েছেন। এবং পানকৌড়ি একটা প্রাণী আছে, 3 স্তরে, জলেও চলে, শূন্যেও চলে, পানিতেও চলে। 3 স্তরের যান চলাচলের ব্যবস্থা আল্লাহ পাক নিজে সৃষ্টি করে রাখছেন। যে মানুষ তোমরা আমি রব্বুল আলামিনের খোদা প্রদত্ত মেধা দিয়ে যা করবা, এর দৃষ্টান্ত আমি আগেই পৃথিবীতে রেখে দিলাম। এই যে আজকে বিজ্ঞানের মানুষ চাঁদের দেশে যায়, হ্যাঁ, মহাশূন্যে ভ্রমণ করতে যায়, তো মানুষ যে এরকম নবীজির পরে আগামী 1400 বছর পরে যে মহাশূন্যে যাবে, এটা তো আল্লাহ জানতেন না মনে হয়, নাকি? কথা বলেন, আল্লাহ জানতেন না? জানতেন না? আচ্ছা, তাহলে আল্লাহ যদি এরকম একটা অলৌকিক কর্মকাণ্ড যদি আগে না ঘটাইতেন, তাহলে আজকের আধুনিক বিজ্ঞান এই কথা বলতে পারতো যে আমরা বিজ্ঞানীরা আসমান পর্যন্ত যাইতে পারছি, তোমাদের নবী তো যাইতে পারেনি আসমান পর্যন্ত, অতএব আমরা বেশি শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ পাক কি অস্বাভাবিক একটা অলৌকিক ঘটনা নবীজির মাধ্যমে ঘটিয়েছেন। কোরআনের ভাষায়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র, মহাপুত পবিত্র আল্লাহ পাক এক হচ্ছেন সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি, নবীজিকে আল্লাহ পাক রাত্রে ভ্রমণ করাইলেন। আল্লাহ পাক কখন ভ্রমণ করাইলেন? আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল আকসা। ফুল ঘটনা হচ্ছে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির বাসায় ঘুমন্ত অবস্থায় আছেন, রাতে শুয়ে আছেন। হঠাৎ করে দেখলেন যে ছাদটা ফাঁকা হয়ে গেল। কি হয়ে গেল? ছাদ ফাঁকা হয়ে গেল। ফেরেশতা আসলো, নবীজিকে নিয়ে গেলেন। ছাদ ফাঁকা হলো, ছাদ আবার লেগে গেল। কেন? দরজা দিয়ে গেলে সমস্যা ছিল কি? শুরুতেই আল্লাহ পাক নবীজিকে বুঝিয়ে দিচ্ছেন, হাবিব প্রস্তুত থাকেন, অস্বাভাবিক কিছু ঘটবে এখন। মাঝে মাঝেই তো ওহী আসতো না? এই জন্য শুরুতেই প্রস্তুত, অস্বাভাবিক কিছু ঘটতে যাচ্ছে, আপনি প্রস্তুত থাকেন।
ছাদ ফাঁকা করা হলো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাইতুল্লাহ চত্বরে হাতিমে কাবার এখানে নেওয়া হলো। ওখানে নিয়ে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি সংক্ষেপে খালি মূল কথাগুলো বলে যাচ্ছি, ওখানে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা চাক করা হলো, বক্ষ বিদীর্ণ, ওপেন হার্ট সার্জারি বলতে পারেন, বক্ষ বিদীর্ণ করা হলো। কি করা হলো? বক্ষ বিদীর্ণ। সহিহ মুসলিমের লম্বা বর্ণনা, মুসলিম শরীফের মধ্যে। এরপর সুম্মা উতিয়া বিহি বিতাসতিম মিন যাহাবিন মামলুআতিন হিকমাতান ওয়া ঈমানান, বক্ষ বিদীর্ণ করে ওনার যে হাড়টা আছে এই হাড়টাকে জমজমের পানি দিয়ে ধোয়া হলো। কি করা হলো? জমজমের পানি দিয়ে হাড় ধুয়ে এরপর ঈমান এবং হিকমত দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাড়টাকে পরিপূর্ণ করে দেওয়া হলো। জীবনে 3 বার নবীজির এমন হয়েছিল, একটা হচ্ছে এই মেরাজের মধ্যে, আর একটা শিশুকালে ওই যে দুধ পানের সময়। মেরাজের সময়কার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতে ভ্রমণ করবেন, নবীজির স্বাস্থ্যকে উপযোগী করে তোলা ঊর্ধ্ব জগতের জন্য, আর আল্লাহ পাকের সাথে সাক্ষাতে যাবেন। হার্টটাকে দুনিয়ার মানবীয় অবস্থা থেকে একটু পরিষ্কার করে আল্লাহ পাকের জন্য দরবারে যাওয়ার উপযোগী করে নবীজিকে নেওয়ার জন্য উদ্দেশ্য ছিল এটা। এরপর নবীজিকে কি মসজিদুল হারাম থেকে মসজিদে আকসায় নেওয়া হলো। কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। কিসের মাধ্যমে? বুরাক শব্দটা বারকুন থেকে আসছে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। বারকুন থেকে বুরাক এমন এক ধরনের বাহন যার গতি হচ্ছে, লেখা হয় এরকম, দৃষ্টির শেষ, উন্মুক্ত জায়গা যখন আপনি তাকাবেন, আপনার দৃষ্টির শেষ সীমা যেখানে, ও পরবর্তী পা অথবা লাফ দিয়ে এক লাফে ওই পর্যন্ত যাবে। এরকম বোরাকের মধ্যে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমে কি মক্কা থেকে কোথায় নেওয়া হলো? মসজিদুল আকসার মধ্যে। মসজিদুল আকসা ফিলিস্তিনে, ওই যে জেরুজালেমে, চিনি না আমরা সকলে, মুসলমানদের প্রধান কেবলা। 2 দিন পর পর এটাকে নিয়ে রাজনৈতিক ভাবে উত্তেজনা তৈরি হয়। সরল মনা মুসলমান আমরা অনেকে ঘুমায় থাকি। যখন আল্লাহ পাক যাকে যেই পরিমাণ তৌফিক দিবেন, যেই পরিমাণ সাধ্য দিবেন, ভূমিকা রাখতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মুসলমানদের প্রধান কেবলা, মুসলমানদের এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, এটা ফিলিস্তিনের রাজধানী, প্যালেস্টাইনের রাজধানী থাকবে, ইসরায়েলের রাজধানী কোনোদিন হবে না। এই জেরুজালেম মুসলমানদের প্রধান কেবলা, আত্মমর্যাদার প্রতীক, আমাদের সম্মানের প্রতীক, ইজ্জতের প্রতীক। জেরুজালেমের কথা মুসলিম যুবক শার্দুলরা সর্বদা বলতে হবে। কিছু আমাদের দ্বারা এই মুহূর্তে হোক আর না হোক, আমরা যদি চুপ করে থাকি, মুসলমান ইতিহাস আমাদেরকে কাপুরুষ বলবে। বলতে পারেন হুজুর এই কথাটা এত জোরে বলার দরকার কি? জোরে যদি না বলি, ইতিহাস আমাদেরকে কাপুরুষ হিসাবে লিখবে, যে দীর্ঘ 57 বছর ওদের এলাকাটাকে আমরা দখল করে রাখছি, সারা পৃথিবীতে কোনো মুসলমানদের কোনো আওয়াজ পাই নাই। এরকম আত্মমর্যাদাহীন মুসলমান থেকে, হওয়া থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। একদিন আসবে কিয়ামত অতি সন্নিকটে, যখন কিয়ামত আসবে, নবীজির ভবিষ্যৎবাণী আছে, গজওয়ায়ে হিন্দ হবে, প্রেক্ষাপট তৈরি হচ্ছে। মুসলমান যুবকেরা নিজের ঈমান আমল হেফাজত করো, গুনাহ থেকে বেঁচে থাকো। মুসলমান কোনোদিনও বাহ্যিক দুনিয়ার অস্ত্র বলে এককভাবে জয়লাভ করতে পারে নাই, যতদিন আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য না পেয়েছে। বাহ্যিক শক্তি অর্জন করার পাশাপাশি নিজের আত্মিক উন্নতি, আত্মার উন্নতি ঘটাইতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুক। এই মসজিদুল আকসার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এরপর সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জমা করলেন। কি করলেন? সমস্ত নবীদেরকে ওখানে জমা করে দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথমত একটা ইজ্জত দান করলেন। জিব্রাইলের মাধ্যমে হাত ধরে সামনে বাড়িয়ে দিলেন, ইমামতি আপনার। সমস্ত আম্বিয়া ইকরামের ইমামতি কে করলেন? আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের লিডার। সুবহানাল্লাহ। কার উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, হিসাব আছে? কথা বলেন। আত্মগর্বের বিষয়। নবীজি কি করলেন? ইমামতি করলেন। ইমামতি শেষ হলো, এরপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঊর্ধ্ব আকাশে গমন করছেন। কিভাবে? আল্লাহ ভালো জানেন। কিভাবে? আল্লাহ ভালো জানেন। আমরা ইমানদার, এখানে আমাদের যুক্তি দিয়ে বুঝাইতে হবে না। কেমনে নিয়ে যাচ্ছে? আল্লাহ যেভাবে নেওয়া সেভাবে নিচ্ছে। এই যুগে নীল আর্মস্ট্রং সে যে চাঁদে গেছে, আপনারা বিশ্বাস করেন নাই? কেন করছি? মানুষ গেছে না? মানুষ সে নিজে যান তৈরি করে, মানুষের বানানো যন্ত্র ব্যবহার করে গেছে, আর আল্লাহ নিতে পারে না? আমাদের সমাজেও তো অনেক ঘটনা এরকম শোনা যায়, বাস্তবিক ঘটনা। বাচ্চা বাসায় ঘুমাইতেছে, ভালো করে হাঁটতে ফিরতে পারে না, চলতে পারে না, সকালবেলা উঠে দেখা যায় প্রায় 7 তলা পরিমাণ উঁচু গাছের উপরে। কেন?
জিনে ধরে নিয়ে গেছে। জিন জিন এটা সত্য। অনেকে আবার বলে যে ভূত বলতে কিছু নাই, এটা বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত না। জিন ভূত আপনি শব্দবাদ দিয়ে দেন, শব্দ নিয়ে যদি আপনার সাথে মতানৈক্য হয় আপনি শব্দবাদ দেন, জিন বলেন। জিন আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাতদের হিসাব হবে। তাইলে এই যে বাচ্চা ঠিক মতো চলাফেরা করতে পারে না, হাঁটতে পারে না, গাছে উঠতে পারে না, ও 7 তলা পরিমাণ উঁচু গাছের মধ্যে মগডালের মধ্যে বসে বসে নামাজ পড়তেছে, আজীব অবস্থা। তো চোখে দেখা জিনিস কিভাবে সম্ভব? আল্লাহ পাক নিয়ে গেলেন। আল্লাহ পাক কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন, যাওয়া শুরু হইল। কি শুরু হলো? নবীজির ভ্রমণ এবার মেরাজ। বুঝেন, মক্কার বাইতুল্লাহ থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা। ইসরা রাতের ভ্রমণ। আর মসজিদুল আকসা থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ পর্যন্ত যে ভ্রমণ, ওইটাকে বলা হয় মেরাজ। উরুজ থেকে ঊর্ধ্ব ভ্রমণ, সিঁড়ি সিঁড়ি। আল্লাহ পাক কুদরতি সিঁড়ি ইন্তজাম করে কি ওনাকে নিয়ে গেছেন ওখানে। আত্ম উপলব্ধির জন্য বলি, বর্তমান পৃথিবীতে বিজ্ঞানীরা গবেষণা করছে, এই যে পৃথিবীটা একটা একটা গোলক, গোল গোল জিনিস, গোল বস্তু, ঘূর্ণায়ন। কেমন গোল? একেবারে বলের মতো গোল না, অনেকটা কমলার মতো গোল, একটু দুই সাইড হালকা চাপা গোল। এই গোলটা একটা মাঝখানে মহাশূন্যে ভাসমান। এই পৃথিবীর চতুর্দিকে মহাশূন্যতাকে বেষ্টন করে আছে। কথাগুলো একটু জটিল, প্রাথমিক বৈজ্ঞানিক নলেজ থাকলে বুঝতে সুবিধা হবে। বিমান ওড়ে না, বিমানটা কোথায়? কোনো কিছুর সাথে ঠেকনা দেওয়া আছে? কোনো পিলারের সাথে, কোনো পাহাড়ের সাথে ধাক্কা খেয়েছে? শূন্যে। তাহলে এই বিমানটাকে কে বেষ্টন করে আছে? বলে আল ফিজাউল খালি মা বাইনাস সামাই ওয়াল আরদ। এই আসমান জমিনের মাঝে এই যে খালি জায়গা, শূন্য যে জায়গাটা, এই শূন্য জায়গাটাই তাকে বেষ্টন করে আছে। তদ্রুপ পৃথিবীকে শূন্য জায়গা বেষ্টন করে আছে। পৃথিবী থেকে এই যে শূন্য জায়গাটা, এই শূন্য জায়গার প্রশস্ততা কতটুকু? কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে 500 বছর। কত বছর? 500 বছর। ইসরায়েলি রিওয়ায়াত, তবে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন হাদিসের সাথে স্পষ্ট, কোরআন হাদিসের মূলনীতির সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এক্ষেত্রে শরীয়তের মূলনীতি হলো ইসরায়েলি রিওয়ায়াত দ্বারা মানে শিক্ষা গ্রহণ সম্ভব। আর যদি আপনার ইসরায়েলি রিওয়ায়াত মানতে মনে না চায়, তাহলে এই হাদিস বাদ দেন, আপনার বিজ্ঞানীদের তথ্য দেখেন। বিজ্ঞানীরা যে সমস্ত নক্ষত্ররাজি আবিষ্কার করছে, তার মধ্যে সবচেয়ে দূরের যে নক্ষত্রটা তারা বলে উল্লেখযোগ্য একটা দূরের নক্ষত্র হলো কুয়াশার নক্ষত্র। তারা হিসাব দিছে পৃথিবী থেকে এই কুয়াশার নক্ষত্রের দূরত্ব হচ্ছে 1000 কোটি আলোকবর্ষ। তার মানে হিসাব অনুযায়ী আলোর গতি কত? সেকেন্ডে 1,86,000 কিলোমিটার, তাই না? সেকেন্ডে 1,86,000 মাইল। অতএব যদি সেই কুয়াশার নক্ষত্র পর্যন্ত পৌঁছতে হয়, বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী এমন যানবাহন আবিষ্কার হতে হবে যেটা প্রতি সেকেন্ডে যখন 1,86,000 মাইল যাবে, ওদের হিসাব অনুযায়ী ওই নক্ষত্র পর্যন্ত পৌঁছতে লাগবে 1000 কোটি বছর। আর ভালো করে বুঝেন, যত গ্রহ নক্ষত্র যা বিজ্ঞানীরা অস্তিত্ব পাইছে এখনো পর্যন্ত পায় নাই, সবগুলো প্রথম আসমানের নিচে এই মহাশূন্যের মধ্যে ভাসমান। তার মানে পৃথিবীর চতুর্দিকে যে মহাশূন্যটা তাকে বেষ্টন করে আছে, এই মহাশূন্যের দূরত্ব কতটুকু? 500 বছর। এই মহাশূন্য অতিক্রম করতে পারলে এরপরে আসবে আসমানের বর্ডার। অনেক বিজ্ঞানী বলে আসমান বলতে কিছু নাই, যা চোখে দেখে না তারা তো তা বিশ্বাস করবে না, তাদের মূলনীতিটা। আমরা তো বলি আসমান আছে, আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহর কোরআন বলছে ওয়াস-সামাআ বানাইনাহা, আসমান আমি বানাইলাম, জমিন আমি বানাইলাম। ঈমানদার আমাদের বিশ্বাস করার জন্য এতটুকু যথেষ্ট। আসমান আছে, মহাশূন্যের পরে হচ্ছে সেই আসমান। এইবার সেই আসমানের দূরত্ব কতটুকু? আরো 500 বছর। কত বছর? আরো 500 বছর। তার মানে পৃথিবীর পরের যে মহাশূন্য, এটা হচ্ছে 500 বছর। মহাশূন্যের পরে আসমানের বর্ডার যেটা, এই আসমানের পুরুত্ব হচ্ছে আরো 500 বছর। এরপরে আবার মহাশূন্য 500 বছর, আবার দ্বিতীয় আসমান 500 বছর, আবার মহাশূন্য 500 বছর, আবার তৃতীয় আসমান 500 বছর। এইভাবে সপ্তম আসমান পর্যন্ত। কত বলেন? কত? 7টা আসমান পর্যন্ত। নীল আর্মস্ট্রং চাঁদে বিজ্ঞানী যে গিয়েছিল, সে গিয়ে ওখানে অনেকগুলি রিপোর্ট সংগ্রহ করে আসছে।
হ্যাঁ, পৃথিবীতে মানবিক চাপ, মানুষের চাপ কমানোর জন্য যে ওখানে বসবাস উপযোগী করা যায় কিনা, পৃথিবীর মাটিতে এসে উনি কয়েকটা রিপোর্ট দিছে। তার মধ্যে একটা রিপোর্ট, মহাশূন্য চাঁদের দেশে যে উনি গিয়েছেন, ওই দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য যে আবহাওয়া দরকার, এই আবহাওয়া ওখানে নেই, এই অক্সিজেন ওখানে নাই। এরপর মানুষ থাকার জন্য তার ফসল লাগবে, বাম্পার ফলন তো দূরের কথা, ফসলই হবে না ওখানে। 2 নম্বর রিপোর্ট। 3 নম্বর রিপোর্ট, চন্দ্রের মধ্যে উনি দেখছেন কি যে কালো একটা জায়গা দেখা যায়। কি এটাকে উনি গবেষণা করতে গেছে, কিন্তু গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে উনি যেই পরিমাণ অক্সিজেন পৃথিবী থেকে সংগ্রহ করে নিয়ে গেছেন, ওই পরিমাণ অক্সিজেন থাকবে না গবেষণা যদি শুরু করেন। এজন্য ওখান থেকে নমুনা সিম্পল নিয়ে দুনিয়াতে এসে গবেষণা করছেন। গবেষণা করে দেখা গেছে যে এটা ওই যে ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কমার। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা প্রশ্ন করলো, ও নবী, আপনি যে সত্য নবী, একটা দলিল দেন। নবীজি বলেন, দলিলটা কি জমিনে দেব না আসমানে দেব, কথা বলেন। এইভাবে বলছেন কেন, আমি একটু মজা করে বললাম। মূল কথাটা কি, দলিলটা কোথায়? আসমানে। ইকতারাবাতিস সাআ, নবীজি ইশারা করছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। কি হয়ে গেছে? এই যে এটার অস্তিত্ব পাওয়া গেছে, যে এইটা যে চন্দ্রটা কি দ্বিখণ্ডিত যে হইছে, সেটা বোঝা গেছে। তো এই নীল আর্মস্ট্রং, ইউরি গ্যাগারিন, তারা যে উপরে গেল, এটা তো পৃথিবীর নবীজির 1450 বছর পরে। তো যদি নবীজির মেয়ারাজ ভ্রমণ না হয়তো, আজকের 21 শতাব্দীতে আমরা দাঁড়িয়ে এই কথা অনেকেই বলে ফেলতে পারতাম যে আমরা তো বিজ্ঞানের উন্নতি করে ওই পর্যন্ত গেছি। কোথায়? নবী তো ওই পর্যন্ত যেতে পারেন নাই। না, নবীজি এর উপরে গিয়ে আসছেন। এর উপরে কি আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়ে এনেছেন। যাই হোক, সংক্ষেপ কথা, নবীজি রোজ হলো উপরের দিকে উঠতে চাইলেন। প্রথম আসমান যায়, খটখট আওয়াজ। প্রথম আসমানের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন। ভিতর থেকে ফেরেশতা বলল, কে? বলে, আমি জিবরাইল। ওয়ামান মাআকা? নবিয়ুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে কে? বলে, আল্লাহর নবী। অনুমতি নিয়ে ঢুকতে হবে। এখান থেকে একটা শিক্ষা, সমস্ত ফেরেশতাদের সর্দারকে হযরত জিবরাইল, বড় ফেরেশতা। আর যাকে সাথে নিয়ে গিয়েছেন, কার অর্ডারে নিয়েছেন? আল্লাহর অর্ডার দেয়। আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পর সবচেয়ে বেশি যিনি দামি, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনাকে নেওয়ার পর ওই আসমানে যে ঠক ঠক আওয়াজ দিয়ে বলছেন, হাদিসের মধ্যে আসছে, অনুমতি নিয়ে ঢুকতে হয়েছে। এই জন্য এখান থেকে আমাদের শিক্ষণীয়, কারোর বাসায় অনুমতি ছাড়া ঢোকা যাবে না। কারোর বাসায় কি? কোরআনের ভাষায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক স্বয়ং কোরআনের মধ্যে বলেন, হে ঈমানদাররা, তোমাদের কেউ যেন অন্যের ঘরে অনুমতি ছাড়া, সালাম দেওয়া ছাড়া প্রবেশ না করে। অনুমতি ছাড়া ঢোকা যাবে না। আরেকটা হাদিসের মধ্যে আরো ভয়ঙ্কর কথা নবীজি ধমক দিয়ে উম্মতকে বলেছেন, মানিত্তলা আলা বাইতি কওমিন, ও আমার উম্মতেরা, ভালো করে মনে রাখো, তোমাদের কেউ যখন কারোর অজ্ঞাত সারে, অজ্ঞ অবস্থায়, না জেনে গোপনে যখন কারো ঘরের ছিদ্র দিয়ে তাকাবে, বেড়ার ফাঁকা দিয়ে তাকাবে, দরজার চিপা দিয়ে এইভাবে তাকাবে, ফাকাদ হাল্লা আন ইয়াকফিউ আইনাইহি, নবীজির ভাষায় ওই মালিকের অধিকার আছে তার চোখ দুইটাকে সাথে সাথে উপড়িয়ে ফেলার। ধমক দিলেন নবীজি। আসলে উপড়ানো না, এটা ধমক। কেউ যদি কারোর বাসায় অনুমতি ছাড়া শুধু উকি দেয়, সাথে সাথেই কি তার চোখ উপড়িয়ে ফেলার অধিকার আছে। এটা আদব, ইসলামী শিষ্টাচারের অন্তর্ভুক্ত। নবীজি উপরে গেলেন, প্রথম আসমানে কার সাথে সাক্ষাৎ? আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আদম, মারহাবান মারহাবান, হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানাইলেন। এরপর আবার উপরে উঠে দ্বিতীয় আসমানে যায়, হযরত ঈসা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে যায়, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানে যায়, হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানে যায়, কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানে যায়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমান শেষ। এবার জিব্রাইল ঠান্ডা, বলে, হুজুর আর যাওয়া সম্ভব না আমার পক্ষে, যদি সামান্য পরিমাণ যাই ফারুকে তাজাল্লি বাসুজাত পারাম। আমার ওই যে লক্ষ লাহু সিত্তুমিয়াতি জানাহিন, 600 পর বিশিষ্ট যে পাখা, আমার সব জ্বলে ভস্ম হয়ে যাবে। ওই জায়গার জন্য আল্লাহ পাক আপনাকে উপযোগী করছেন, আপনি যাবেন।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা একা কুদরতিভাবে নিলেন সিদরাতুল মুনতাহা গেলেন, আরশ পর্যন্ত গেলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুইটা ধনুকের মাথা যেমন কাছাকাছি থাকে, নবীজি সরাসরি আল্লাহর দরবারে চলে গেলেন, গিয়ে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। দ্বিপাক্ষিক বৈঠক, মিউচুয়াল ডিসকাশন, দ্বিপাক্ষিক। একজন রব্বুল আলামিন আর একজন রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিনের সাথে রাহমাতুল লিল আলামিনের সাক্ষাৎ। নবীজি আল্লাহর দরবারে গিয়ে প্রথমেই বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও আল্লাহ, দুনিয়া থেকে আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আনলেন, আপনার দরবারে নিয়ে আসলেন। আত্তাহিয়াতু লিল্লাহ, সমস্ত অভিবাদন আপনার জন্য। ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার মৌখিক ইবাদত, আমার দৈহিক ইবাদত, আমার সম্পদ সংক্রান্ত ইবাদত, সমস্ত ইবাদতগুলো আপনার জন্য। জোরে বলেন কার জন্য? একই দানাম দরি আলাম কেলা মা'বুদা ইল্লাহু, একই দানাম দরি আলাম কেলা মা'বুদা ইল্লাহু ওয়ালা মাকসুদা ফিল কাউনাইনি ওয়ালা মা'বুদা ইল্লাহু। এক আল্লাহর জন্য সমস্ত ইবাদতগুলোকে হাজির করলাম। নবীজি বললেন, আল্লাহ চুপ করে বসে থাকলেন না। আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ও নবী, আপনি আমার দরবারে আসছেন, আমাকে বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি আল্লাহ বলতেছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনার উপর সালাম। কার উপর সালাম? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি তিন ক্যাটাগরির ইবাদত আল্লাহর জন্য নির্ধারণ করলেন। শারীরিক ইবাদত, মৌখিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। তিন ক্যাটাগরির ইবাদত আল্লাহর জন্য নির্ধারণ করার পর আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী বললেন, আল্লাহ বললেন, নবী আপনার জন্য তিন ক্যাটাগরির আমি পুরস্কার দিলাম। আসসালামু আলাইকা, সালাম দিলাম, শান্তি বর্ষিত হোক আপনার উপর। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত বর্ষিত হোক, বরকত দ্বারা পরিপূর্ণ করে দিলাম। বরকত দ্বারা কি করে দিলাম? পরিপূর্ণ করে দিলাম। ফেরেশতারা সাক্ষী, দ্বিপাক্ষিক বৈঠক। ফেরেশতারা নিজ থেকে সবকিছু পর্যবেক্ষণ করতেছে। ফেরেশতারা সমস্বরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুনিয়ার মুসলমান মেরাজের এই ঘটনা যেদিন ঘটছে, এরপর থেকে মেরাজের মধ্যে আল্লাহ পাক স্বয়ং নবীজিকে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছিলেন। কত? 50 ওয়াক্ত। সংক্ষেপে বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নিয়ে ফিরে ষষ্ঠ আসমানে একজন আছে, কে? হযরত মুসা আলাইহিস সালাম আছে তো। বললেন কি খবর, কি হাদিয়া? বলে 50 ওয়াক্ত নামাজ। বলে লা ইউতিকু উম্মাতাক, আপনার উম্মত এটা পারবে না। কারণ ওয়াকাদ আলাজতু বানি ইসরাঈল আসাদ্দাল মুআলাজা, আমি নবী আমার উম্মত বনি ইসরাইলকে পরীক্ষা করে দেখেছি, তারা পারবে না। জান জান জান। আবার গেল আল্লাহ 5 কমান, আবার গেল আল্লাহ 5 কমান, এইভাবে 9 বার। 5 নং 45 ওয়াক্ত কি কমে গেল। এরপরে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম আবারও বলছেন যে আবার যান, হবে না, আবার যান, আপনার উম্মত এটাও পারবে না। কি বলেন, আমরা পারি? বলেন 5 ওয়াক্ত আমরা পারি? এরপরে নবীজি বললেন ওয়াকাদ ইস্তাহিয়াইতু মির রাব্বি, আমি আমার রবের সাথে লজ্জা পাচ্ছি। এতবার কেমনে যাই? 9 বার গেলাম। তিলকা আশরাতুন কামিলা, 10 বার হয়ে যাবে, আর যাওয়া সম্ভব না। নবীজি আর গেলেন না। আল্লাহ বলেন মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ। আমি রব্বুল আলামিন একটা কথা বললে সেটাকে পাল্টানোর সাধ্য কারণ নাই। আপনি নবীর বরকতে আমি 9 বার, কয়বার করে? 5টা করে কমায়া 45টা কমিয়ে 5টা বানাইলাম। তবে আমি রবের কথা যিনি ঠিক থাকে, আমার কথার ইজ্জতটা যিনি থাকে, এই জন্য আমার বান্দাদের জন্য ঘোষণা করলাম 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ পাক তারে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। 5 ওয়াক্ত যে পড়বে শুধু 50 ওয়াক্তের সওয়াব দিবে তাই নয়, মেরাজের রাতের মধ্যে আল্লাহর হাবিব আল্লাহর সাথে যেই কথোপকথনগুলি হয়েছিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, প্রত্যেকটা নামাজের মধ্যে তাশাহুদকে ওয়াজিব করে দেওয়া হইলো। তাশাহুদ ছাড়া নামাজ হবে? কথা বলেন। মাঝে মাঝে দেখবেন ইমাম সাহেব কোনো কারণ নাই হঠাৎ করে সুজদা দিয়েছে, বলে হুজুর কি ঘটনা, কিছুই তো বুঝলাম না, সুজদা কেন দিলেন? তার মানে তাশাহুদের মধ্যে গঞ্জাম লাগছে। অদৃশ্য ভুল। এই তাশাহুদকে কি করে দেওয়া হয়েছে? ওয়াজিব করে দেওয়া হয়েছে আমাদের জন্য। যাই হোক মুহতারাম হাজিরিন, সময় চলে গেছে। মৌলিক কথা হলো মেরাজ থেকে আমরা মূল শিক্ষা কি পেলাম? নামাজের শিক্ষা পেলাম। কিসের শিক্ষা পেলাম? এবার আসি মৌলিক কাটা 2-3টা কথার উত্তর দিয়ে শেষ করব। 1 নম্বর বিষয় হইল শবে মেরাজকে কেন্দ্র করে আমাদের শরীয়তের
বিধানগত দিক থেকে কোনো দায়িত্ব আমাদের উপর আছে কিনা? এটার এক কথা উত্তর হলো বিধানগত বিবেচনায় কোনো দায়িত্ব আমার আপনার নাই। বিধানগত বিবেচনা অর্থাৎ শবে মেরাজে এত রাকাত নামাজ পড়তে হবে, কেউ বলে সালাতুর রাগায়েব এই 2 রাকাত পড়তে হবে, এমনি এমনি পড়তে হবে, এই নিয়ম আলাদা কোনো নামাজ নাই। আপনি দৈনন্দিন যেভাবে চাইলে ফরজের বিপরীতে ফরজ ছাড়া যেমন নফল নামাজ পড়তে পারেন, স্বাভাবিক দিন বিবেচনায় ওই দিনও কিছু করতে পারেন, আলহামদুলিল্লাহ। কিন্তু শরীয়তের বিধান হিসাবে এখানে কি কোনো আলাদা নামাজ, কোনো রোজা এগুলো এখানে নাই। বলতে পারেন হুজুর এই একটা ফতোয়া দিলেন, একটা ফতোয়া দিয়ে বসলেন, মানুষ একটু ভালো আমল করতে, তো সমস্যা কি ছিল? সমস্যা আরেক জায়গায়। সমস্যা কি আরেক জায়গায়। যদি দলিল লাগে আমি আপনাকে পাল্টা প্রশ্ন করব যে শবে মেরাজের ঘটনা কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে 10 বছর ছিলেন, তাই না? মদিনায় যাওয়ার আগে শবে মেরাজ। ইতিহাস ডেট যাই হোক, কমের পক্ষে 10 বছর তো নবীজি এরপরে জীবিত ছিলেন। গোটা হাদিসের ভান্ডার থেকে নবীজির একটা হাদিস অথবা কোন সাহাবী তাবেঈদের একটা আসার যদি বর্ণনা করতে পারেন, ঠিক আছে, তাহলে এটা আমরা পর্যালোচনা করে দেখবো। কিন্তু উম্মতের মধ্যে শবে মেরাজকে কেন্দ্র করে কোনো আমল নাই। এই জন্য আমরা এমনি যদি নফল নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু শরীয়তের নির্দেশ হিসাবে পড়া যাবে না, তখন এটা বেদাত হবে। কি হবে? বেদাত হবে। বেদাত খারাপ জিনিস। আচ্ছা বলেন তো, সেজদা দেওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? আমি যদি নামাজের মধ্যে 3টা সেজদা দিই, আপনারা নেবেন কেন? খারাপ কিছু করছে নাকি? ভালো সেজদা দিছে, একটা বেশি দিছে, আমি নেবেন আপনারা কেন? আল্লাহ আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী হয় না। এজন্য সব জায়গায় আবেগকে আমরা টেনে আনবো না, ব্ল্যাকমেল করার চেষ্টা করবো না। শরীয়ত কি বলে, হ্যাঁ শরীয়ত কি বলে এটা দেখার চেষ্টা করব। তাহলে শবে মেরাজকে কেন্দ্র করে আলাদা কোনো আমল এভাবে নেই। আত্ম উপলব্ধির বিষয়, আমাদের ইমানটা মজবুত হবে যে নবীজি উর্দু জগতে কিভাবে ভ্রমণ করলেন, কিভাবে গেলেন, এই জিনিসটা খেয়াল করে নিজের ইমানকে মজবুত করব। আর শবে মেরাজের অনেকগুলি শিক্ষা আছে। মাঝখানে নবীজি গেছেন, হ্যাঁ, আলমে বরজখের মধ্যে, আলমে বরজখ দুনিয়ার হায়াত শেষ হওয়ার পর আরেকদিন যদি আল্লাহ সুযোগ দেয় বলা হবে, আলমে বরজখ একটা কয়েকটা জগৎ আছে। দুনিয়া একটা জগৎ, আলমে বরজখ একটা জগৎ, আলমে মেসাল আরেকটা জগৎ, আলমুল মুশাহাদা আরেকটা জগৎ। আলমে বরজখ হচ্ছে মৃত্যুর পরে জান্নাত জাহান্নামের ফায়সালা হওয়ার আগ পর্যন্ত, হাসরের আগ পর্যন্ত একটা জগৎ। ওই জগতে দুনিয়ার কর্মফল নির্ধারণ হয়ে যে যেই শাস্তি ভোগ করবো এটা দিতে থাকেন। কবর আযাব সত্য না? কবর আযাব কেমনে হবে? হাসর তো আরো পরে, আগে আযাব শুরু হয়ে গেছে। এটা বরজখী আযাব। এটা কি? অনেকে বরজখকে অস্বীকার করে। কোরআনে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। বারযাখ, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন। আল্লাহ পাক বলেন মৃত্যু হইছে, মৃত্যুর পরে হাসর পর্যন্ত যে জগৎটা, এইটা হচ্ছে তোমার বরজখী জীবন। এই বরজখী জীবনের মধ্যে মিথ্যা কথা বলার কি শাস্তি, গীবত করার কি শাস্তি, নামাজ ছাড়ার কি শাস্তি, বেপরদা চলার কি শাস্তি, অন্যের হক নষ্ট করার কি শাস্তি, একাধিক শাস্তি মেরাজের মধ্যে। এক সপ্তাহে বলা সম্ভব না। বড় বড় খতিব সাহেবরা 4 সপ্তাহ 5 সপ্তাহ ব্যাপী বলে। আমি সংক্ষেপে সব কথাগুলি বললাম, সবগুলি নবীজিকে দেখানো হয়েছে। এরপর আল্লাহর সাথে যে কথাগুলি হয়েছে, এখানে প্রায় 14টা থেকে 16টা দফা আছে ইসলামী রাষ্ট্রের মূলনীতি, এগুলিও আল্লাহর সাথে ওনার কথা হয়েছে। তবে মৌলিক শিক্ষাটা কি? নামাজ। এখান থেকে দেখেন সমাজে আবার অনেক ভণ্ডপীর আছে, বিভিন্ন যে আছে না, বিভিন্ন ইয়াপন্থী, হ্যাঁ, খাজা বাবার দরবারে কেউ ফিরে না বাবা খালি হাতে, বলে যে মেরাজের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের মধ্যে আরো অনেক কথা হয়েছে। এটা আমরা জানি, এটা হুজুররা জানে না। যেই কথা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবা একরামের জীবনের মধ্যে নাই, ওটা আপনি জানেন মানে আপনার সনদ কি? আপনি কার থেকে জানলেন? অবশ্যই শয়তান থেকে জেনেছেন। এই জন্য এই সমস্ত ধোঁকার মধ্যে পড়া যাবে না। বলে যে হ্যাঁ অনেক দলিল দেওয়া লাগবে না, অনেক কিছু আমার কাছে আছে, এটা শবে মেরাজে কি ঘটছে এটা আমি জানি, কোরআন হাদিসে কোথাও নেই, আমার কাছে আলাদা ওহী আসছে। এগুলি ভণ্ডামি। এই সমস্ত ধোঁকায় আমরা পড়বো না কেউ ইনশাআল্লাহ। শবে মেরাজের সবচেয়ে বড় শিক্ষা নামাজের শিক্ষা। নামাজ নিজে পড়বো, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি আপনাকে অনুরোধ করতে পারবো, কি করতে পারবো, যে ভাই নামাজটা পড়েন, কিন্তু আল্লাহ পাক আপনাকে বাবা বানিয়েছেন, আপনার দায়িত্ব হো আপনার ছেলে সন্তানদেরকে, আপনার অধীনস্থদেরকে বাধ্য করতে হবে। আপনাকে আল্লাহ পাক সমাজের দায়িত্ব দিয়েছেন, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি রাষ্ট্রের কর্ণধার, আপনাকে প্রজাদের মধ্যে নামাজকে বাধ্যতামূলক করতে হবে। বলতে হবে যে আজান যখন হবে বাবারা দোকানগুলো বন্ধ করে দিতে হবে। এবার মানুষ প্রথমে একটু মানতে চাবে না, কিন্তু ভালো কাজ, মুসলমান যদি হয়ে থাকে অস্বীকার করবে না। আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবে, আর এই নামাজের মাধ্যমে সমস্ত গুনাহ থেকে বেঁচে যাবে। বাহ্যিক গুনাহগুলো পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগের মাধ্যমে নিয়ন্ত্রণ হবে, আর রাতের অন্ধকারের গোপনের গুনাহ যেখানে পৃথিবীর কেউ দেখে না, ওই সমস্ত গুনাহ থেকে মানুষ বেঁচে থাকবে নামাজকে যদি এইভাবে আমরা
বাস্তবায়ন করতে পারি। নামাজ নিজে পড়তে হবে আর সাধ্য অনুযায়ী এটাকে প্রতিষ্ঠিত করতে হবে, তখন এটা হবে নামাজের কিয়াম, ইকামাতুস সালাহ, শরীয়তের একটা আলাদা জিম্মাদারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিচ্ছিন্ন কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নি।